এসআইআরের শুনানিতে ডাক পড়েছিল সুলতানের। হৃদরোগে এসআইআরের আতঙ্কে মৃত্যু। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার শরীফনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সরবদা গ্রামের ঘটনা। বছর 60 সুলতান সর্দার বরাবরই এখানকার স্থানীয় বাসিন্দা, কিন্তু কাগজপত্র ঠিকমতো ছিল না। 2025-এর 27শে ডিসেম্বর স্বরূপনগর বিডিও অফিসে শুনানিতে গিয়েছিল। সেখান থেকে তার কাগজপত্র সমস্যার কথা জানানো হয়। সেই আতঙ্কেই ভুগছিল। গতকাল বুধবার অতিরিক্ত শারীরিক অবস্থার অবনতি হয়, হাই প্রেশার। তারপরে আজ সকালবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। কাজের সুবাদে ভিন রাজ্যে গিয়েছিল। 2002 সালে ভোটার লিস্টে সুলতানের নাম ছিল না, সেখান থেকেই সে আতঙ্কে ভুগছিল। 27শে ডিসেম্বর শুনানির পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। মৃতের স্ত্রী দিলওয়ারা সর্দার বলেন, শুনানিতে ডেকেছিল, তাকে ডাকা হয়েছিল, তারপর থেকে অসুস্থ হয়ে পড়ে। প্রেশার হাইয়ের জন্য আজ সকালে মৃত্যু হয়েছে। তো সুলতান সর্দারের ছেলে ওসমান সর্দার বলেন, একমাত্র এসআইআরের কারণেই আমার বাবার মৃত্যু হয়েছে। কি হয়েছিল? ও ওই 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 মানে হাই প্রেশার হয়ে আইছে, টেনশনে মারা গেছে। এই টেনশন কিসের টেনশন করছিল? এই এনআরসি আপনার সাথে বলতো এসব কথা? হ্যাঁ হ্যাঁ বলতো যে আমার কি ছেলেবিলিতেই চলে যেতে হবে, আমার কি আমি বলছি না, তোমার ছেলেবিলিতেই যেতে হবে না, তোমার কিচ্ছু হবে না। তো আপনারা তো এই দেশীয় লোক। হ্যাঁ আমি এই দেশেও তো ওই আবার এই নোটিশ এসে একটু ভয় পেয়ে গেছে, নামের ভুল পেয়েছে। কিসের নোটিশ এসেছিল? ওই নামের ভুলেই না কি এইছে, ওই এসআইআর এর নোটিশ? হ্যাঁ 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 হিয়ারিং হয়ে গেছে? হ্যাঁ 27 তারিখ হ্যাঁ হিয়ারিং হয়ে গেছে। তারপরেই কি এই অসুস্থতা বেশি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ মারা গেছে কখন? ভোরবেলা ফরজের আজানের সময়। যে মারা গেছে কে হয় আপনার? স্বামী। আপনার নাম কি? আমার নাম দিলওয়ারা। আব্বা। আপনার আব্বার নাম কি? সুলতান সর্দার। এই জায়গাটার নাম কি? এটা সরবদাহা। এটা কত নম্বর বুথ? 98 নম্বর ভোট। কি হয়েছিল আব্বার? হয়েছিল বলতে এখান থেকে 4-5 দিন আগে নোটিশ আসে। নোটিশ আসার পরে আব্বা ডাকাই। কিসের নোটিশ? ওই যে এসআইআর, তো এসআইআর জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায়। যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি ওই যে আব্বা ওই যে বিছানায় শুয়ে পড়ল, আব্বার আর বলতে পারলাম না। এই মৃত্যুর কারণ বলে আপনি কি মনে এই করছেন? মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর, ওই টেনশন, ওই জিনিসটাই আগে দূর করতে হবে আমার তো মনে হয়। হয়তো মানুষ আমরা কেউ বাঁচবো না এমনি। আপনার নাম? আমার নাম ওসমান সর্দার। যিনি মারা গেছেন উনি আপনার বাবা? আব্বা। কি বলবেন? দেখুন, আজকে একটা বছরের দিন, 2026 সালের 1 জানুয়ারি সকালে ঘুম থেকে উঠে একটাই নিউজ আসলো, খুব খারাপ। সেটা হচ্ছে আমার বুথের থেকে সুলতান সর্দার আমাদের মাঝে আর নেই। এর একমাত্র কারণ হচ্ছে এসআইআর। গত 27 তারিখে এনুমারেশন ফর্ম সহ নিয়ে উনি হিয়ারিংয়ে গেছিলেন। যাওয়ার পরে আর বেশি ভেঙে পড়েছেন যে আমাকে দেশ থেকে হয়তো তাড়িয়ে দেওয়া হবে। এর একটা কারণ হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রের থেকে যেটা সেন্ট্রাল দিল্লির থেকে যে নোটিশটা পাঠানো হচ্ছে, মানুষ সবাই আতঙ্কে আছে। তার ভিতরে বয়স্ক যে আমাদের সুলতান সর্দার 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল না, আর বাকি সমস্ত জায়গায় কাজের সূত্রে অন্য স্টেটে ছিলেন উনি, কিন্তু এই চাপটা নিতে পারেনি। আমি গতকালও এই বাড়িতে এসেছিলাম তাকে সাহস জোগানোর জন্যে, কিন্তু আজকে সকালে উঠে যেভাবে যে ফেস করতে হলো, যে মৃত্যুর যে কথাটা, সেটা আমরা খুবই ব্যথিত। আমাদের 98 নম্বর বুথে সবাই আমরা ব্যথিত। সাথে সাথে আমাদের নেতৃত্ব আছেন জিয়াউর রহমান সাহেব, উত্তর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আনিসুদ্দিন গাজী সাহেব থেকে শুরু করে আরো অনেক অঞ্চল প্রতিনিধি আছেন, এবং সাথে আমার সাথে আছেন আমাদের অঞ্চলের প্রধান মাননীয় জেসমিনা পারভিন সর্দার। আমরা সবাই মর্মাহত এক কথায়। এর একটা মাত্র কারণ হচ্ছে ভীতি। সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। এই জায়গা থেকে রিকভারি করতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর কেউই না। সাথে সাথে আমরা মানুষের সাথে আছি, পাশে আছি, এবং আমাদের দলটাই একমাত্র সমস্ত মানুষের পাশে আছে। এই আবহে কি দাবি আপনাদের? এই আবহে আমাদের দাবি আছে কেন্দ্রের থেকে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি, তাদেরকে উৎখাত করা উচিত। এবং আমার ব্যক্তিগতভাবে যেটা দাবি,
তাদের কাগজপত্র আছে কিনা এখনো পর্যন্ত আমরা কোনো মিডিয়া থেকে শুরু করে কোনো জায়গায় আমরা দেখতেও পাইনি, জানতেও পারিনি। অথচ সাধারণ মানুষকে দেশ থেকে খেদানোর জন্য মানে যা যা করণীয় সেই করণীয় কাজটা উনি করে যাচ্ছেন। একটা ভেদাভেদের রাজনীতি কেন্দ্রের থেকে তথা আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু মানে কুখ্যাত মানে আছে সমাজবিরোধী এবং সাম্প্রদায়িক কিছু নেতা আছে, তাদের ইন্ধনে এসবগুলো হচ্ছে। আপনার নাম পরিচয় বলবেন? হুমায়ুন কবির, প্রধান প্রতিনিধি